হরে কৃষ্ণ। শ্রী মায়াপুর ধামে সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। তো আমরা আমাদের পরতত্ত্ব, দৈনিক পরতত্ত্ব ইউটিউবে যে প্রোগ্রাম প্রতিদিন ঠিক সন্ধ্যা 8:30 রাত 8:30 ইন্ডিয়ান টাইমে আমরা এই আলোচনাগুলি আপনাদের সকলের জন্য শেয়ার করছি, আপলোড করছি। সেখানে অনেকগুলো প্রশ্ন আসছে। তো একটি প্রশ্ন এরকম এসেছে যে বেদ থেকে তো সব ধর্ম এসেছে, বেদ থেকে সমস্ত ধর্ম এসছে, সমস্ত ধর্মই সবকিছুই ভগবানের থেকেই প্রকাশিত, অতএব যে কোনো একটা ধর্ম গ্রহণ করলেই তো হবে, যে কোনো একটা ধর্ম গ্রহণ করলেই তো হবে, এবং তাহলেই তো আমরা প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটাই কি যে কোনো ধর্ম গ্রহণ করলেই কি প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যাবে? শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছে প্রশ্ন। সবকিছু ভগবান থেকে, যে কোনো একটা ধর্ম নিন, হয়ে গেল। বেদ থেকে সমস্ত ধর্ম, বেদ থেকে সমস্ত ধর্ম মানে থেকে সমস্ত ধর্ম, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়ম কানুন মনুষ্য সমাজের জন্য। ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। এবং মানুষ বিভিন্ন রকমের আছে এখানে। কিরকম না, সত্যগুণী, রজগুণী, তমগুণী, এবং এইরকম যখন 3 রকম মিশ্রিত সব আছে, যেই গুণ যার বেশি তাকে সেইভাবে সাত্ত্বিক লোক, রাজসিক লোক, তামসিক লোক। এবং প্রত্যেকের জন্য যাদের ভাবনা, কি ভাবনা, যে আসল যে ধর্ম সে সবসময় ভগবত ধামে যাওয়ার কথা বলে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার কথা বলে, ভগবানের সৃষ্টির সবাইকে ভালোবাসতে শেখায়, এবং কিভাবে চলতে হবে সেগুলো সব রয়েছে। সেগুলো প্রীতিমূলক, সেগুলো আনন্দমূলক, এবং সেগুলো সবাইকে সুখেও রাখে। কিন্তু কিছু তামসিক লোক সে এইসব কথা শুনবে না। রাজসিক লোক সে উগ্র প্রকৃতির হয়ে থাকে, কারণ তারা এই জগতের বৈশিষ্ট্য, তারা যেভাবে তাদের জন্মগত কিছু চেতনা তারা নিয়ে থাকে, তাদের জন্য কিছু কিছু নির্দেশ দেওয়া আছে। সেই জন্য তারা কিভাবে চলবে, সেই জন্য কখনো কখনো এই নিয়ম কানুনের কতগুলো হেরফের করা আছে। সেগুলো হচ্ছে প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ, এইরকম সব ব্যাপারগুলো। তো সেইগুলো তারা পালন করে চলবে, কিন্তু পরিণামে তাদেরকে সেই নিবৃত্তি মার্গ, অর্থাৎ এই জগতের সব কিছু ছেড়ে দিয়ে কি করে ভগবানের সাধন ভজন করা হয়, সেইটা হচ্ছে শেষ কথা। সেইভাবে তাকে আসতে হবে। যেরকম বাবার 2টো ছেলে, একটা তাদেরকে বলা আছে তোমাদের এখন শীতকালে তোমাদের গলা ব্যথা, তোমাদের কাশছ, তোমরা আইসক্রিম খাবে না। সে একজন খালি চাচা আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তখন তার মা বাবা বললে ঠিক আছে তুই একটা খা, তুই খাবি না। কেন? সে হচ্ছে তামসিক লোক, সে খাবে, না হলে সে আরও গণ্ডগোল পাকাবে। সেই জন্য তার আইসক্রিম সে খাচ্ছে, কিন্তু সে লিমিট, তার মধ্যেও লিমিট আছে, যে একে এইটুকু মাত্র দেওয়া হবে, আর বেশি দেওয়া যাবে না, কারণ আরও ক্ষতি আছে। সেই জন্য কতগুলো একজনকে দেওয়া হলো না, আর একজনকে দেওয়া হলো, ক্ষেত্র বিশেষে বিচার। এইভাবে যখন এইভাবেই দেখানো হয় যে বৈদিক নিয়মকানুন যেন এই কীরকম সব উল্টাপাল্টা হয়েছে, কিন্তু আসলে উল্টাপাল্টা নয়, সবই ঠিক আছে, কিন্তু আমাদের বুঝা ভুল হচ্ছে। তো সবই বেদ থেকে এসেছে, অতএব যে কোনো একটা কি বলে ধর্ম গ্রহণ করলে হলো। ধর্মকে আপনি একটা বস্তুর মতো যেন ভাবছেন। ধরুন আপনাকে বলা হয়েছে প্রতিদিন, আপনার শরীর অসুস্থ, প্রতিদিন আপনি 1 গ্লাস করে গরম দুধ খাবেন। সেটা হচ্ছে নিয়ম, কিন্তু সেখানে আপনাকে গোবর খেতে বলেনি। কিন্তু আপনি চিন্তা করলেন আরে গাই থেকে তো সব কিছুই এসেছে, গোবরও আসছে আর দুধও আসছে, তো গোবর 1 গ্লাস খেলেই বা সেই তো একই হবে, ওইরকম কথা কোনো মানে হয় না। আরে গোবর ব্যাপারটা আপনার জন্য নয়, সে গোবর খাওয়া গোবরা পোকাদের জন্য, তারা গোবর খেতে পারে পেট ভর্তি করে, সেটা গোবরা পোকার ধর্ম। কিন্তু আপনাকে দুধ খেতে বলা হয়েছে, আপনি কেন নিজে বলবেন যে কোনো একটা ধর্ম নিয়ে নেব, গোবরও খেয়ে নেব? এইরকম সিস্টেম না।
সেই জন্য ধর্মটা কি, আসল বস্তুটা কি, যে কোনো একটা মেনে নেব। আপনি কাকে সমর্থন করছেন? এখন লোকেরা বলে না, আরে ওইসব কথা বাদ দাও, মন যা চায় তাই খাও, এইভাবেই তোমরা ভগবত ধামে যাও। বাস, মন যা চায় মানে মন তোমার কি চাই গো? তোমার প্রসাদে তো রুচি নেই, তুমি কি চাও? না, আমাদের তো কাতলা মাছ ছাড়া আছে না, সেইগুলো তো আমরা প্রতিদিন না খেলে কি করে চলবে, আমাদের জীবন একদম অচল হয়ে যাবে। কারণ আপনি সেইটাকেই ধর্ম বলে মেনে নিচ্ছেন, ওটা ঠিক নয়। সেগুলো হচ্ছে ধর্ম বিরোধী, আপনাকে সেই রকম ইয়ে করা হয়নি। যারা নিষাদ জাতি, জন্মগত সূত্রে যারা কিছুই বুঝবে না, তারা যদি মাছ খায়, হ্যাঁ, তারা যদি তাদেরকে আস্তে 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 আস্তে, ঠিক আছে বাপু তুমি খেয়েছো খেয়েছো, আস্তে আস্তে এখনো পর্যন্ত আমাদের কৃষ্ণ ভক্ত ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে সে নিগ্র জাতির লোকদেরকে কিভাবে কৃষ্ণ ভক্তিতে আনছে, যারা এইগুলো দেখতেই চায় না, রক্ত মাংসজাত খাবার, এই ধোঁয়া খাওয়া, এগুলোকে ঘৃণা চোখে দেখে। আর আমাদের এখানে আমাদের বাঙালিরা কি বলে, আরে এগুলো খেয়েই ওটাও তো, এগুলোও তো ভগবানের সৃষ্টি, এগুলো ভগবানের সৃষ্টি, সবই তো ভগবান থেকে এসেছে, খেলে কি ক্ষতি। সেই জন্য বলছি যে বেদ রূপী, যখন গাভী থেকে গোবরও আসছে, তারপরে গোমূত্রও আসছে, দুধও আসছে, অতএব 1 গ্লাস দুধ না খেয়ে আপনি 1 গ্লাস গোবর খাবেন, তাতে কি আর? সেইভাবে হয়তো পাগলামি, ওইটাকে এইরকম মনোভাবটা ঠিক নাই, ওই মনোভাব ঠিক নেই যে হ্যাঁ গাভী থেকে গোবরও খেয়ে নিতে হবে। এই যে গোবরা বুদ্ধির ব্যাপার, ওগুলো তো এরকম হচ্ছে ব্যাপার আমাদের লোকেদের চিন্তা ভাবনা, যে কোনো কিছু, প্রভুপাদ উদাহরণ দিলেন যেটা বললেন, কেউ দিল্লির টিকিট কেটে বোম্বে পৌঁছাতে পারবে না, হ্যাঁ, কলকাতা থেকে দিল্লি যেতে গেলে দিল্লির টিকিট কাটতে হবে, মুম্বাই যদি কেউ মুম্বাইয়ের টিকিট কেটে ট্রেনে বসে বলে আমি দিল্লি যাবো, তাহলে তো হবে না। সেরকম আর জটিল উদাহরণগুলো অনেকে খুব তর্ক করে, যেরকম প্রভুপাদ বলেছিলেন যে আমাদের খেতে হবে, আমরা সুস্থ থাকবো, খেতে হবে মুখ দিয়ে, কিন্তু অন্য মুখটা যেরকম একটা ছিদ্র, এখন নাকও ছিদ্র আছে, কানও ছিদ্র আছে, তো সেইগুলো দিয়ে খাবার ঢুকানো যায় না, মুখ দিয়েই খেতে হবে। এখন তখন আপনি আরম্ভ করবেন কি, যে হ্যাঁ স্যালাইন তো চামড়া দিয়ে ইঞ্জেকশন করে খাওয়ানো হয়, সেটা হতে পারে, সেইগুলো এইরকম কতগুলো পয়েন্ট সবার জন্য নয়, সেটা যারা খেতে পারবে না, খাওয়ার মতো নয়, তাদের মতো লোকদের জন্য, যেটা আমি দেখালাম যে সত্য রজ তম এই বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকমের উপদেশ হয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে সবাই যখন স্যালাইন নিতে, কেউ রোগীকে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে, যেহেতু সে মুখ দিয়ে খেতে পারে না, আপনিও বলে না আমাকেও এইরকম স্যালাইন দিতে থাকো, সেটা আপনার, সেটা তো মন গড়া বুদ্ধি, ওইরকম কিন্তু স্বাভাবিক, ওইটা নিয়ম না, এইটাই ধর্ম না। ধর্ম রোগী যেটা অসহায় অবস্থা তার ক্ষেত্রে এটা, যেটা আপনি সহায় সম্বল ব্যক্তি আপনার, সেটা একই ধর্ম, এরকম বলা হয় না। ওইরকম ভাবে এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপ্রভু কত সুন্দরভাবে এগুলো শিখিয়েছেন, সেগুলো পড়াশোনা করুন, তাহলে তো জানবেন, খালি মন্তব্য করলে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি উত্তরগুলো পেয়েছেন। যিনি প্রশ্ন করেছেন, আপনারা যারা যারা শুনলেন, যে বিভিন্ন মত পথ থাকতে পারে, কিন্তু বিভিন্ন মত পথের বিভিন্ন গন্তব্যটাও বিভিন্ন থাকে, হ্যাঁ, সব মত পথের গন্তব্যটা এক হবে না, বিভিন্ন মত বিভিন্ন পথে বিভিন্ন গন্তব্যে গিয়ে পৌঁছে যাবো আমরা। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ। Thank you.